এখানে কি লেখা আছে? সঞ্চালন। সঞ্চালন মানে কি? সঞ্চালন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। ঠিক আছে, এক স্থান থেকে আরেক স্থানে পরিচালিত হওয়া। এখন নৌকা কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না নাকি? তাই তো, আসলে কেন? তা বলছে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত। এখন তা কি হয় বিভিন্ন পদার্থের মধ্য দিয়ে যায়, তাই না? কঠিন পদার্থের মধ্যেও যায়, তরল পদার্থের মধ্যে যায়, আবার কি গ্যাসীয় পদার্থের মধ্য দিয়েও, তাই না? এখন এক টুকরা লোহা বা লম্বা একটা লোহা, এই লোহাটার এক প্রান্ত যদি আগুনে দেওয়া হয় তাহলে কি হবে? গরম হবে না? আচ্ছা, আগুনে তো দিছো এক মাথা, এটা তুমি যেখানে ধরে থাকবা গরম হয়ে যাবে না? তাহলে কি হয়? কি হয়? পরিবাহিত। তাহলে কঠিন পদার্থের মধ্য দিয়ে তা এক স্থান থেকে সঞ্চালিত। এই যে পদ্ধতিতে কঠিন পদার্থের মধ্য দিয়ে তার সঞ্চালিত হয় তার নাম হচ্ছে এখানে পরিবহন। ঠিক আছে, পরিবহন। এরপর কি? পরিচালন। পরিচালন তরল পদার্থের মধ্য দিয়েও কি হয়? তাপ এক জায়গা থেকে আরেক জায়গায়। যেমন পানি যদি গরম করো, পানি গরম করলে কি হয়? পানি একদম বাষ্প হয়ে ফুটে, তাই না? এই যে তাপগুলো পানির সম্পূর্ণ পানির মধ্যে যে সঞ্চালিত হয় এই জন্য বলছি এটা ঠিক আছে। আর আরেকটা পদ্ধতি তার নাম হচ্ছে কি? বিকিরণ। এখন সূর্য, সূর্য কি? সূর্য কি অনেক তাপ না? যখন রোদ ওঠে আমরা গরমে থাকতে পারি? অনেক তাপ হয়। সেরকম সূর্য থেকে যে অনেক তাপ আছে, এই তাপটা কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? সূর্য তো অনেক দূরে, সূর্যের আলো থেকে কি তাপ উৎপন্ন হয় না? এই তাপটা কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে? এই পদ্ধতির নাম হচ্ছে বিকিরণ। ঠিক আছে, তাহলে তাপ সঞ্চালনের কয়টা পদ্ধতি? তিনটি। কঠিন পদার্থের মধ্য দিয়ে যে তাপ সঞ্চালিত হয় তার নাম কি? পরিবহন। আর তরল পদার্থের মধ্য দিয়ে যে তাপ যায় তার নাম পরিচালন। আর কি বায়বীয় মাধ্যমে যে তাপ সঞ্চালিত হয় এটা কি? আচ্ছা, তাহলে বলা দেখি তাপ সঞ্চালনের কয়টা মাধ্যম? পরিবহন, পরিচালন, বিকিরণ।